বন্ধুরা, আজকে আমি বানাবো বাঙালিদের ফেভারিট খাবার আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য আমাদের লাগবে চিনি, টমেটো আমি ক্রাশ করে নিয়েছি, পোস্ত, এর মধ্যে শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে দিয়ে বেটে নিয়েছি, একটুখানি জল আছে, আর আলু সিদ্ধ করে নিয়েছি, ঝিঙে আলু সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধর এক বাটি জল রেখেছি, পেঁয়াজ আছে। হ্যাঁ, আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে সিম করে। এখন আমি তেল দেবো। একটু ডিস্টার্ব হবে কারণ আমি এক হাতেই করছি, আমি এখন এক হাতে রান্নাও করছি ভিডিও করছি, তো একটু ডিস্টার্ব হতে পারে। আমি একটু তেল দিয়ে নিয়েছি, সামান্য মতন তেল দেবো, বেশি দেবো না, সামান্য মতন তেল দিয়ে নিয়েছি। এরপর তেলটা আমার একটু গরম হতে দেবো, কিছুক্ষণ তেলটা গরম হবে। আমরা আঁচটা একটু জোরে করে দিই যাতে তাতে গরম হয়ে যায়, ঠিক আছে। আর এইখানে আমরা একটু, আমি এদিকে একটু আছে যেগুলো গরম হোক, এখানে আমি আলু আর ঝিঙে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি অনেকে তেলে ভেজে করে, কিন্তু আমি তেলে ভাজছি না, কারণ আমি একটু তেল কম খাই, হেলদি টাইপের রান্না হয় আমাদের বাড়িতে। তো অল্প তেলের মধ্যে আমরা আগে পেঁয়াজ দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল করে। আমরা চলে এসেছি, 6 মিনিট পরে এসেছি, ঘড়ি দেখে দেখে আমি বললাম 6 মিনিট লেগেছে আমার। দেখুন আলু পোস্তটা অনেকটা শুকিয়ে গেছে, ঠিক আছে। আমরা এবার একটু ক্রাশ করে দেবো যাতে একটু মানে আলুটা কেটে কেটে যায়, কেটে দেবো একটুখানি, তাতে একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমার আলু পোস্ত প্রায় হয়ে গেছে। একটু শুকনো শুকনো করবো, অবশ্য আলু পোস্ত শুকনো শুকনোই হয়, কিন্তু আমি তার একটু কাই করি। আপনাদের এই আলু পোস্ত দিয়েই বাঙালির ফেভারিট খাবার। আলু পোস্ত দিয়ে আপনারা গরম গরম ভাত একদম খেয়ে নেবেন, মানে আর থাকবেই না, আর কিছু লাগবেই না বলতে গেলে, এত টেস্টি। এবং গরম ভাতের সাথে যা দারুণ লাগে খেতে, বলার মতো। এটা আমাদের ফেভারিট আলু হয়ে এসছে। এটা একটু শুকাক, আমরা শুকোতে দেবো, জলটা একটু শুকিয়ে যাবে তো কমপ্লিট হয়ে যাবে, আর কিছু লাগবে না। আপনার যখন হয়ে যাবে আপনারা একটু চেখে দেখবেন নুন সুন্দর ঠিক আছে নাকি। দেখছেন শুকিয়ে এসছে প্রায়। গরম ভাতের সাথে আলু পোস্ত দিলেই আর কিচ্ছু লাগবে না। আলু পোস্ত